ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ দ্বারা কসম আল্লাহ পার্থক্য হয় কে মুমিন কে মুনাফিক। নবীজির জামানায় সাহাবীরা একবারে স্পষ্ট হাদিস, নবীর জামানায় মুমিন আর মুনাফিক পার্থক্য করা হইতো ফজরের নামাজ, জুমার নামাজ। জুমার নামাজ ফজিলতপূর্ণ নামাজ, জুমার নামাজের অনেক ফজিলত, কিন্তু আপনি কি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করার উপায় হলো ফজর। ফজর ফজর কোন নামাজ? সবাই বলে ফজরের। একটা সবক মুখস্থ করে ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট হাদিস। যুবক ভাই তোমাদের এই কয়জনকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না, সরাসরি নবী বলছে সে খবিস। খবিস বেটা তুই, খবিস খবিস, এটা খবিস। আমার মা আজীবন আমরা দেখছি বাসায়, আমি ওই ভাই আমারে আজকে এই কথা মনে করাইছে, আমার মায়ের সেই কথা সে শুনছে কোনো বয়ান। আমার মা আমাকে আজীবন মা ও স্কুলের যে ঘন্টা ফেটে, বেল ফেটে না, ঘন্টা দেয় যে এই কাঁসার, এইটা আমার মা জীবন। আমরা 5 ভাই 3 বোন, সবাই রে মা ফজরের ওয়াক্তে দরজার কাছে গিয়া গিয়া রোমে রোমে গিয়া এইটা দিয়ে আপনি টুং 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 করে ঘন্টা ফিরত। যতক্ষণ দরজা না খুলতাম না উঠতাম ততক্ষণ মা থামতো না। কত সময় মনে আছে ছোটবেলায় মারে কইছি, মা উঠতে লাইছি তো আপনি এটা এই ঘন্টা ফিরতেন থামান। মায়ে কয় নাই ফুত এটা কইলে হইতো না, তাতে উঠতে লাইছি কইলে হইতো না, উঠো দরজা খোলো লাইট জ্বালাও। যখন বের হইছি তো মা থামছে। আমার সেই মা এখনো জীবিত আছে, আল্লাহ মাকে আফিয়ত দান করে। মা এখন কিছুই বলতে পারেন, অসুস্থ বয়স্ক। হ্যাঁ, ক্লাস 4 পড়ুয়া মা, শুধুমাত্র 4র্থ শ্রেণী পর্যন্ত প্রাইমারি, 5 পাস করে নাই। 5ম শ্রেণীতে উঠছে, বিয়ে হয়ে গেছে। আগের দিনে তো এমনই ছিল। তো ক্লাস 4 পড়ুয়া মা, প্রাইমারির গন্ডি পার করে নাই যে মা, সে তার 5 সন্তান, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া মায়ের 5 সন্তান আমরা আলেম হয়েছি। এক 4র্থ শ্রেণী পড়ুয়া মা যদি তার সন্তানকে প্রতিদিন ফজরের নামাজ পড়াইতে পারে, আজকের এসএসসি ইন্টার পড়ুয়া শিক্ষিতা মেয়ে, সেই মা কি করছে? আপনি যে শিক্ষিত মেয়ে বিয়ে করছি আমরা সবাই মাশাআল্লাহ খুশি, শিক্ষিত। শিক্ষিত মানে মনের মধ্যে তো তৃপ্তি যে মাশাআল্লাহ শিক্ষিত মেয়ে ঘরে মানে হলো সিএনজি ওয়ালার নাম্বার হেবড়ির দ্বারে আছে, অটোর নাম্বার আছে না, আমনে কল দেন না, হেবড়ি নিজেই রাখছে 2010টা সিএনজি ড্রাইভারের নম্বর, অটোর নম্বর। কথা বুঝিনি? শিক্ষিত যে শিক্ষিত। টেলিভিশনের রিমোট নিজেই চালাইতে পারে, হিন্দি সিরিয়াল বুঝেন নাই নিজেই দেখতে পারে, শিক্ষিতের কারণে। আমার মারে আমার মনে আছে একবার হজ টেলিভিশনে দেখায় না, হজের দিন, তো মারে একদিন নিয়ে গেছিলাম পাশের বাসায়। মা আরো আগে হজ দেখবো, মা একটু দেখে আইসা পড়ছে। মারে বললাম দেখলেন না? কয় না এটা বুঝি না, এটা গেল ডোবে আর ওড়ে ওই জায়গায় লড়ে, মানে কিছুই বুঝলো না মায়। টেলিভিশনের এটা কি দেখায় কেমনে দেখায় এটা মা বুঝেই না। এটা এখন তো মনে হয় রূপকথা, কিন্তু এমনই ছিল আমাদের মা চাচিরা। আমার ঘরের না, শুধু আমাদের সমাজের প্রতিটা মা চাচি রিক্সার চারদিকে কাপড় পেঁচাইতেন ছাতি দিয়া, স্বামীর বাড়ি বাপের বাড়ি, ছাতি ছাড়া কোনোদিন যাইতেন না। সন্ধ্যার পরে বের হইতেন, ফজরের সময় ফিরতেন। এমন ছিল না বাপ? ওরা বেকুব ছিল না? ওরা সব মূর্খ ছিল আগে? কোথায় হারিয়ে গেল সেই মা? কোথায় বোন হারিয়ে গেল? আমরা সবাই যন্ত্র হয়ে গেলাম, মেশিন হয়ে গেলাম। আমরা সবাই এখন খাট পালং সোফা ফার্নিচার, ইট বালু টাইলস ফ্রিজ এসি, এই আসবাবপত্রের চাকচিক্যটাকেই আমরা সফলতা, নিজের জীবনের কামিয়াবি, নিজের মর্যাদা ইজ্জত সম্মানের মাপকাঠি শুধুমাত্র কতগুলো জড় পদার্থকে মনে করে নিছি। আর যেটা জীব, বেটা জীবন্ত মানুষ, স্ত্রী ছেলে মেয়ে, ওর আর কোনো খবর নাই।
খাট মজবুত, সোফা মজবুত, টাইলস এক নাম্বার, কিন্তু ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, স্ত্রীও পর্দা করে না। খোদার 365 দিনে একদিনও ছেলেটা ফজরের নামাজ পড়ে না, তো খাট তো এক নাম্বার, ফোলা তো 3 নাম্বার। বলেন তো, মানুষকে অযত্নে ফেলে দিলেন আর শুধু মেশিন আর আসবাব নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। এটা কি জিন্দেগি আমাদের? বলেন, সবাই ব্যস্ত, সবাই আইসা আত্মীয় স্বজন মেহমান আসলে ফার্নিচার দেখায়। আপনি খেয়াল করে দেখেন, ফার্নিচার দেখায়, মানে সোফা এটা খুব ভালো, কোথেকে আনছেন, কিভাবে? হ্যাঁ, আরে বললেন না, আমি একটা সোফা বানাইছি, একদম ধরা খাইছি, মিস্ত্রিটা আমারে যেই একটা ঠকাইছে, এইটার ইচ্ছাই শেষ, আজকে শেষ। এই কাহিনী কর, বিল্ডিং এর কাহিনী, ইটের কাহিনী, বালুয়ে ধরা খাইছে, সিমেন্টের বস্তার ধরা খাইছে, এইডি কর। কি মিথ্যা বললাম? এই কাহিনী, এই ছিল কথা। এক মুসলমান তার মুসলমানের সাথে হিসাব দিবে শুধু এই ইট বালু আর সিমেন্ট। আরে দুনিয়া পুরাটাই তো ঠকা, ঠিক কিনা বলেন না? দুনিয়া পুরাটাই তো তামাশা। আল্লাহ কোরআনে বলছে দুনিয়া পুরাটাই তামাশা। অতএব আমি এবার তর্জমাটা শুনাই, শেষ তাইলে আমার কথা। অর্থ হইল, আমি বুঝাইতে চাই আমরা প্রকৃত অর্থে মুসলমান, মুমিন। আমাদের আখিরাত আছে, ভুললে চলবে না। ভুললে চলবে কি? অতএব আমাদের ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, এইটার ভিত্তিতে মুসলমানের পরিচয় আখিরাতে ফয়সালা হবে না। আমাদের কোরআন এবং সুন্নাহ একজন মুমিনের পরিচয় আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তার ভিত্তিতে আমাদের আখিরাত। ঠিক আছে কথাটা? এই আল্লাহ তাআলা এখানে পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু জায়গায় 30 পারা কোরআনের বিভিন্নখানে একজন মুমিন কেমন হবে, মুসলমান কেমন হবে, তার বিভিন্ন পরিচয় আল্লাহ বলছে। এর মধ্যে এইখানেও আল্লাহ তাআলা মুমিনের 5টা পরিচয় বলছে। অন্য জায়গায় আরো আছে পরিচয়, এখানের 5টাই শুধু আপনাদেরকে শুনাইতে চাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই 1 নাম্বার মুমিন তারা, আল্লাহর নাম যখনই তার কানে পড়ে, যখনই আল্লাহর নাম উচ্চারণ হয়, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর আহ্বান, আল্লাহর নাম, আল্লাহ বলেন তারাই মুমিন। সাথে সাথে যার অন্তর, কলিজা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, যার দিল নড়ে, যার দিল নড়ে। এই আল্লাহ বলেন আমার নাম শুনলে যার দিল নড়ে সেই মুমিন। আমার যুবক ভাই, আপনাদের কাছে বাবা, আপনাদেরকেও বলি, একটা উদাহরণ শুধু বলেন। প্রতিদিন ইনসাফের সাথে বলেন, 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন 5 বার মুয়াজ্জিন রবের নাম উচ্চারণ করে, মালিকের নাম উচ্চারণ করে, অথচ একটা বারও যেই যুবকের, যেই মধ্যবয়সী, যেই দোকানদার, ব্যবসায়ী একটু শরীরটাও নড়ে না, দিলটাও নড়ে না, কি আজান দিচ্ছে, কেন দিচ্ছে, কাকে ডাকছে, সে কিছুই বলতে পারে না, সে কিসের মুমিন? হ্যাঁ, আল্লাহ তো বলছে ইন্নামাল মুমিনি, ইন্নামা হসর। আরবিতে ইন্নামা শব্দ সীমাবদ্ধ বোঝায়। সীমাবদ্ধ মানে এরকমই হইতে হইব। সীমাবদ্ধ অর্থ হইল মানে লেখে আপনি এরকমই হইতে হবে, এর ব্যতিক্রম হলে হবে না, এটারে হসর বলে। আল্লাহ বলেন মুমিন সেই কেবল যে আমার নাম শুনলে যার দিল নড়ে, কলিজা নড়ে। এখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, অথচ ছেলেটা দাঁড়িয়ে আছে, মহিলা রান্নাই করছে, জোহরের ওয়াক্ত চলে যায়, বেডি করলাবাজি করে, এখনো ডাইল রান্না হয় নাই, এখনো গরু গোসল করায়, এখনো উড়ান ঝাড়ু দেয়, জোহরের ওয়াক্ত শেষ। হায় নারী, হায় মা, শুধুমাত্র করলা ভাজি আর ডাইল ভাজি, ডাইল রান্নার জন্য খোদার জোহর শেষ করে দিবে। যুবক ভাইয়া, তুমি তোমার শুধু বন্ধু, বিকাল 3টায় বের হইলা, রাতের 11টা বাজে ঘরে ফিরলা, 8 ঘন্টা, মাঝখানে আসর, মাগরিব, এশা, 3 ওয়াক্ত নামাজের আজান হয়েছিল, তুমি নামাজ পড়লা না, শুধু বন্ধুদের আড্ডা আর মোবাইল টিপলা। হায় রে গাদ্দার, হায় রে গাদ্দার।
হায় রে গাদ্দার, 8 ঘন্টায় যার একবারও রবের নাম মনে পড়লো না, অথবা যে বন্ধু সাথে 8 ঘন্টা আড্ডা দেওয়ার পরও যার মুখ দিয়া সাথের সেই বন্ধু একটাবার আল্লাহর কথা বলল না, আমি স্পষ্ট বলি, আমার সাফ কথা, ওইটা বন্ধু না, ওইটা শয়তান, 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 এটা ইবলিস, এটা ইবলিস, সাফ কথা। যে সেজদা দেয় না সে শয়তান। বলে এত শক্ত কথা বলে ফেললেন হুজুর? হ্যাঁ হ্যাঁ বললাম। কেন কেন? দলিল কি? দলিল কোরআন। এই যে বেড়ারে শয়তান কয়, এবারটা সেজদার 1 মিনিট আগেও তারে, ওই যে একটু আগে বলছেন হুজুর মুআল্লিমুল মালায়েকা ছিল ইবলিস, একটু আগেও তারে ফেরেশতাদের শিক্ষক ছিল, সে ছিল না? তাহলে একটু আগে কি তার পরিচয় শয়তান ছিল? কিন্তু যখনই সেজদা দিল না আদম আলাইহিস সালামকে, তখন থেকে পরের মিনিটে তার পরিচয় হলো কি? হ্যাঁ, তো তাহলে কি বুঝা গেল? যে সেজদা দেয় না সে কি? শয়তান। তালিবের শ অন্ত্যেষ্টিয় তো আকার তা দন্ত না, বানান বুঝিনি না? আবার কইতাম বানান, শয়তান, শয়তান, দন্তের শ না, তালিবের শ, শয়তান। এটা ইবলিস, এটা রাজিম, অভিশপ্ত। আল্লাহ বলছে ফখরুজ ফা ইন্নাকা রাজিম, বের হ শয়তান, তুই অভিশপ্ত, সেজদা দিবি। একটা সেজদা না দিলে বন্ধু, যদি এই পরিমাণ অভিশপ্ত হয়, প্রতিদিন কতগুলো সেজদা ছুটে গেল? 4 রাকাত ফজরের, 4 রাকাত নামাজে 8টা সেজদা ছুটে গেছে, 12 রাকাত জোহরের নামাজে 24টা সেজদা ছুটে গেছে, 8 রাকাত আসরের নামাজে 16টা সেজদা ছুটে গেছে, 7 রাকাত মাগরিবের নামাজে 14টা সেজদা ছুটে গেছে, 15 রাকাত এশার নামাজে 30টা সেজদা ছুটে গেছে। আজকের দিনে কয়টা সেজদা ছুটে? ওই মাকে জিজ্ঞেস করেন, ওই বোনকে, ওই ছেলেকে, ওই বাবাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। করতেই হবে নামাজ পাঠ। যুবক ভাই, আমার অনুরোধ ভাই, আমি রাজনৈতিক বিশ্লেষণ করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, দিন দিন মানুষ, ব্যক্তি, ঘর, পরিবার, সমাজ, পাড়া, মহল্লা, দেশ, জাতি, রাজনীতি, দল, সংগঠন, পার্টি, এসব অসহিষ্ণু। অর্থাৎ সবাই এখন এত বেশি উত্তেজিত হয়ে থাকে, মনে হয় যেন কেউ কাউকে সামান্যতম মানতে চায়। ন্যূনতম সম্প্রীতি দিন দিন চলে যাচ্ছে, সবাই যেন যান্ত্রিক মেশিন। সারা পৃথিবীর অবস্থা এমন, এই প্রতিটা দেশ নিজেদের অস্ত্র মনে যেন উড়ানে থিয়ে রাখছে, মানে কথা কইবে লাগিয়া যাবে। আপনি খবর নেন সারা বিশ্বে, সারা পৃথিবীর অবস্থা এটা, মানে প্রত্যেক দেশ যার কাছে যা আছে অস্ত্র, এটি লইয়া রেডি, মানে কথা কইলে লাগিয়া যাবে। এত বেশি অসহিষ্ণু। মেয়েটা বিয়ে দিছে, ছেলেটা বিয়ে করাই আনছেন বউ, বেডির 6 মাসের ভিতরে বেডির জীবনের সাধনা, যেই কোনো মূল্যে স্বামীকে বাবা মা মানে শ্বশুর শাশুড়ি দেবর ননদ তাদের থেকে বিচ্ছিন্ন করে আলগা ঘর, আলগা রুম, আলগা বাসা নিতেই হবে, এটা তার জীবনের সাধনা। 6 মাসও থেকে না, কেন এমন হয়ে গেল? বলে আমার মা বলছে, পুত আমি, তোরা 8 জন সন্তান, আমার আরো 2 ভাই মারা গেছে, 10 জন সন্তান মায়ের ঘরে, 1 মার ঘরে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, ওনারা 13 জন ভাই বোন, 1 মার ঘরে, 1 মায়ের ঘরে, 13 জনই এখনো জীবিত, আলহামদুলিল্লাহ, এখনো আছেন জীবিত। তো মা বলছে সারাটা দিন ফজর থেকে রাত 10টা 12টা পর্যন্ত এই ধান লইছে সারাদিন, আর মাগরিবের পরে ওই বড় বড় টিনের মধ্যে করে ধান সিদ্ধ করছে। কত সময়, ঘন্টার পর ঘন্টা কাঁদছে বাচ্চা, দৌড়াইয়া একটু দুধ দিয়ে আবার চলে আসছে, বুকের দুধ দিয়া। তো সেই মা, সেই চাচিরা আর এখনকার বোনেরা কোনোভাবে 3 জন মানুষের, 4 জন মানুষের সেবা করবে, একটু রান্না বান্না করে দিবে, না না না, সে পারবে। ও তো বুঝেন তো বাবা, ও তো সবসময় পড়ালেখা করেছে, তো শহরে
রান্না বান্না করতে জানে না তো, ও তো শুদ্ধ মারে। বেড়া ভাত খাইতে ভাত খাস না, বেড়া শুদ্ধ মারস, শুদ্ধ মারে বেড়া। মাইয়ের বাপে কি কথা কয়ের দাঁতের আঘাত। ও তো সারা জীবন, ও তো কি বাকি জীবন বছর আপনার আজীবন সে চিরা ভিজাইয়া পানি দিয়ে খাবে। হ্যাঁ, এই জন্য বাপ অসহিষ্ণু, তার মানে হলো আমরা সবাই অস্থির। এখন সবাই কারো হাত কেউ সম্মান বোধ অথবা ধৈর্য সহ্য নাই। এই জন্য যুবক ভাই, এই ঝগড়া মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ বিশ্বাস করো ভাইয়া, সবার সামনে জোয়ান ভাইরা আরো বেশি দেখবে, আরো দেখবে। ওয়াকসুরাল হার্জ, নবী বলছে কিয়ামতের আলামত হত্যা খুন বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের পূর্বে সময় এমন আসবে, হত্যাকারী বলতে পারবে না কেন মারলো তাকে, নিহত ব্যক্তি বলতে পারবে না কেন মরল, সে জানে না কেন মরল। আমি গেছিলাম বাজারে, মনে করেন সে বলবে হাসরের মাঠে, মাওলানা আমারে কেন মারলো আমি জানি। আমি উঠেছিলাম বাসার ছাদে, আমারে কেন মেরে ফেললো আমি জানি না। বুঝেন নাই কথা? এটা কিয়ামতের আলামত। খুনোখুনি বেড়ে যাবে। আর আগামী সময়টা নওজোয়ান ভাই তোমরা মুখোমুখি হবে। এই জন্য কোনোভাবে হায়াত থাকুক বা না থাকুক, স্বাভাবিক মৃত্যু হোক আর অস্বাভাবিক কেউ মেরে ফেলুক, কোনো সমস্যা নাই। কিন্তু দেখার বিষয় হলো একটা, আমি এশার নামাজ পড়ছি, আজকের ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, অতএব গোলামির সেজদা যেহেতু দিছি, এবার হায়াত থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। এটা হলো মূল বিষয়। মানে আমার প্রশ্ন এই কথা, তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহরে ডাকো, এরপরে তোমার হায়াত টিকলে তো টিকলা, না টিকলে নাই, সমস্যা কি? মরে যাওয়া তো লজ্জার কিছু না। কোন মানুষ মৃত্যু মানুষ কি এটা কয় যে চি 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 মরে গেছে, এটা মৃত্যু কি কোনো লজ্জার বিষয়? সংশয়, মৃত্যু তো কোনো শরমের কিছু না। মরে যাওয়া তো কোনো অপমানের কোনো বিষয় নয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমরা ইনশাআল্লাহ আল্লাহর স্মরণ, আল্লাহর ডাক, বিশেষ করে মসজিদের আজান শুনলেই ভাইয়া চলেন নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজ। এই আপনারাই শেষ পর্যন্ত কষ্ট করে বসছেন, চলেন আমরা নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ চেষ্টা করব জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ গুরুত্ব দিয়েন। ফজরের নামাজ একটা মজার কথা বলি যুবক ভাইয়া, ফজরের নামাজ যে পড়বে কসম খোদা ইমাম মাহদির সঙ্গী সে হবে। হ্যাঁ সত্যি, এটা মাহাদির সঙ্গী হবে তারা যারা ফজরের মুসল্লি। ফজরের নামাজের পরে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শেষ। দাজ্জালের মুখোমুখি যে লড়াইটা হবে, সেই লড়বার জন্য মাহাদি এবং ঈসা নবী ফজরের নামাজ সালাম ফিরিয়ে ফজরের মুসল্লিদেরকে নিয়ে দাজ্জালের মোকাবেলায় লড়াই করবে। এই জন্য ফজরের মুসল্লি হবে যে, মাহাদির সঙ্গী হবে সে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। 2 নম্বরে আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা তারা, আমার কোরআন যখন তাদের সামনে পড়া হয়, তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন শুনলে তাদের ঈমান উত্তরোত্তর প্রতিনিয়ত আগের চাইতে বেড়ে যায়। ঈমান বাড়ে কি শুনলে? কোরআন পড়লে, শুনলে, তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। কোরআনুল কারীমের তেলাওয়াত করতেও মজা পায়, শুনতেও মজা পায়। এটা মুমিন। এটা কি? আহা বন্ধু, আল্লাহ বলছে মুমিন তো যে কোরআন শুনে ঈমান বাড়ে, কোরআন পড়ে ঈমান বাড়ে। কিন্তু আফসোসের বিষয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজান মাসে
প্রত্যেক রাতে, প্রতিদিন রাতে পুরা 30 রমজান। প্রত্যেক রাতে বুখারীর প্রথম খণ্ডে 2য় পৃষ্ঠায় হাদিস, আল্লাহর নবীর কাছে জিব্রাইল রমজানে প্রত্যেক রাতে আসতেন। জিব্রাইল পুরা কোরআন নবীকে একবার শুনাইতেন, নবীজি জিব্রাইলকে একবার শুনাইতেন। ফি কুল্লি লাইলা, প্রতি রাতে। নবীজি এটা আলাদা, তারাবির নামাজে লম্বা কোরআন পড়তেন আলাদা, তাহাজ্জুদ নামাজে লম্বা পড়তেন আলাদা, মাগরিবের পরের আওয়াবিনে কোরআন পড়তেন লম্বা আলাদা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজে কোরআন পড়তেন আলাদা। নবী তো সব নামাজ তাব্বাতিয়াদা কুল হুয়াল্লাহ দিয়ে পড়তেন। হ্যাঁ, আমি মনে হয় তাইলে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে প্রত্যেক রাতে কোরআনুল কারীমের 2 খতম স্বাভাবিক ছিল, সেই উম্মত 27 রাত্র মিল্লা আল্লাহর কোরআন 27 দিনে 27 রাত্রে পুরা কোরআন একবার 1 খতম। তাও হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে শুধু শুনবে, উম্মত দাঁড়ায়া থাকতে রাজি না, চললে দেয় না, আমরা হাঁটতো না। না হুজুর, আসলে কথা ঠিকই, কিন্তু হাঁটতেন না। পড়লে বালা ছিল, তবে হইতো না। আলাপ করে, আলাপের ডং বুঝছেন না? আলাপ পড়লে খারাপ ছিল না, হইতো না, পারতো না। হায় মুসলমান, আমি তো পরিষ্কার বলি, আরে মুসলমান, 27 রাত্র মিল্লা আল্লাহর কোরআন পড়ার জন্য, শোনার জন্য দাঁড়ায় থাকতে পারলেন না, আপনি 50,000 বছরের আখিরাতের একদিন পুরাটা সময়, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দান চলবে যতদিন, প্রতিটা মানুষ দাঁড়িয়ে থাকতে হবে ততদিন। ইয়াউমা ইয়াকুমুন নাস, ইয়াকুমুন নাস কোরআনে আছে, মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে। 50,000 বছর হবে ন্যূনতম একদিন। হাসরের ময়দান একদিন না, হাসরের ময়দান চলবে কতদিন আল্লাহই জানে। প্রতিদিন 50,000 বছরের সমান, 50,000 বছর। বাচ্চা ছাড়া সেদিন হাসরের ময়দানে আপনি কেমনে দাঁড়াইয়া থাকেন আমি দেখি। বুঝেন নাই কথাটা? আমি দেখুন, মনে রাখেন। এই জন্য অনুরোধ করলাম, চেষ্টা করবেন প্রতিটা মসজিদে আল্লাহর কোরআন রমজান মাসে তারাবির মধ্যে হাফিজে কোরআন থেকে মালিকের কোরআন শুনে। তার চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? আল্লাহ কোরআনে বলছে, আমার বান্দা তো সে যে আমার কোরআন শুনবে আর ঈমান আনবে। শুনবে আর কি বাড়বে? ঈমান। ডাক্তারের প্রেসক্রিপশন মতো ভিটামিন ট্যাবলেট খাবেন, আপনার শরীরে সুস্থতা বাড়বে। আপনি ভিটামিন কি কি দিয়েছে এর ভিতরে সব দিন না বুঝারও দরকার নেই, বুঝারও দরকার। আল্লাহর কথা মেনে নিলেই আমার কোরআন শুনবে, ঈমান বাড়বে। চলেন চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে আল্লাহ বলেন, সর্বাবস্থায়, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, সব অবস্থায় মুমিন তো সে যে আমি আল্লাহর উপরে ভরসা করি। হাসি যার, কান্নাও তার। এই মুখে হাসি দিয়েছেন যিনি, এই চোখে পানি দিয়েছেন তিনি, কাজে কোনো সমস্যা নাই। সুস্থ রাখলেন যিনি, এতদিন অসুস্থতায় ফেলেছেন তিনি, কাজে আনন্দ যার, বেদনাও তার। ঠিক কিনা? হাসি যার, কান্নাও তার, তাকে কেন ভুলবো? এই জন্য আল্লাহ বলেন, সুখে দুঃখে সব অবস্থায় ভরসা করবে কার উপরে? নবীজি বলেন, উম্মত স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, কাউকে আগে বইল না, সবার আগে তোমার মালিককে বলো, আল্লাহকে। ইজমালু ফিত তালাব ওয়া তাওয়াক্কালু আলাল্লাহ। নবী বলেন, উপার্জনের ক্ষেত্রে, খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, আর সব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করো। নবী বলেন, যদি ভরসা করো আল্লাহর উপরে, একটা পাখি যেমন ভোরবেলায় খালি পেটে বের হয়ে সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে ঘরে, রব্বুল আলামিন এভাবেই তোমাকে রিজিকের প্রয়োজন পূরণ করে দিবে। 4 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে সে মুমিন। 4 নম্বর, 5 ওয়াক্ত নামাজ আদায়।
কি আদায় করে? তাহলে মুসলমান বলে তাকে নামাজ আদায় করেছে। তারে কি বলে? মুসলমানের চিহ্ন হলো নামাজ। যে নবীজি বলছেন ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। কোন ব্যক্তি মুসলমান না কাফের এটা পার্থক্য করার প্রমাণ চিহ্ন কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না। আমরা বানাইছি আগা কাটলে মুসলমান, তারে মুসলমানই করাইছে। মুসলমানই আবার করায় কেমনে? কি ও কাকা, এটা কি? এটা এই কথার অর্থ কি আমি বুঝি না। মুসলমানই করাইছে বলে হিতে মুসলমানই আবার করায় কেমনে? এটা কি শব্দ বলেন? মুসলমান তো এটা একটা পরিচয়, এটা একটা বৈশিষ্ট্য। তো মুসলমানই করাইছে মানে এর আগে হেও মুসলমান ছিল এই বাচ্চাটা? কথা বলেন না কেন? তাইলে এটা কি? খতনা করা। এই যে বাচ্চার খতনা করে, এটা তো একটা সুন্নত আমল, এটা শরীয়তের একটা আমল, ইসলামের একটা কি আমল। কিন্তু মুসলমান কিনা এটা পার্থক্য করার প্রমাণ তো হলো নামাজ। শেষটা হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমার দেওয়া সম্পদ থেকে যে আমি আল্লাহর রাস্তায় খরচ করি। যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, কুরবানি ওয়াজিব হলে কুরবানি দেয়, এবং এতিম গরিব অসহায় মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী সর্বাবস্থায় দান সাদাকা করে। খালাস। আল্লাহ বলে তাহলে মুমিন এক নাম্বার আমার নাম শুনলে যার দিল কেঁপে ওঠে, দুই নাম্বার আমার কোরআন শুনলে যার ঈমান বাড়ে, তিন নাম্বার আমার উপরে যে ভরসা করে, চার নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলে এরাই সত্যিকার অর্থে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের 3টা পুরস্কার। 1, আমি আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে বিশেষ মর্যাদা। 2, ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দেব। ওয়া রিজকুন কারীম, দুনিয়াতে হালাল রিজিক, আখিরাতে জান্নাতের রিজিক দান করব। সুবহান। অতএব আজকে চলেন আমরা নিয়ত করি আমরা নামাজ পড়ব। বিশেষ করে কোন নামাজ? আমরা তো বানায় নিছি বিশেষ করে জুমার নামাজ। সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধু কি নামাজ পড়ে? শুক্রবারে জুমার নামাজ পড়ে 2 রাকাত, একবারে গুন্না 2 রাকাত। হ্যাঁ, 2টা রাকাতের সালামটা ফিরাইতে দেরি, এবারে এমন গুড়া কিরমি কামড় দেয়, একটা কামড়ের লগা ওটা বসতে পারে। অথবা ওনার বন্ধু যে শয়তান ইবলিস, ও বেটা বাইরে দাঁড়াইয়া কয় তাড়াতাড়ি আইয়া দাঁড়া, কোন সময় ঢুকছো? মানে এতক্ষণ মসজিদে বইয়া থাকে। অথচ ইমাম সাহেব সামনের কাতারের মুসল্লি 4 রাকাত সুন্নত পড়ে উনি বের হয়ে যায়। তো যদি 4 রাকাত সুন্নতের কোনো প্রয়োজনই না থাকে, তো বছরের পর বছর ইমাম সাহেব কেন পড়ে? এটা ইমাম সাহেবের বাপের সম্পত্তি। কথা বলেন না কেন? নামাজের রাকাত, রুকু, সেজদা ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। তাহলে এটা যদি হাদিসেই নাই, দরকারে নাই, ইমাম সাহেব এবং এই পর্যন্ত লক্ষ কোটি ইমাম সাহেব আলেম ওলামা কেউ কোনোদিন এটা খুঁজে পাইল না, তো এই আন্দাজে নামাজটা কি লেখা পড়ে তারা? আমরা বুঝি সবাই বেকুব হয়ে গেলাম। বুঝেন না আমার কথা? আমরা যারা বছরের পর বছর এই সুন্নত পড়ি, আমরা সব বেকুব নাকি? এটা কি বলেন? কেন নামাজ পড়বেন? শুধু 2 রাকাত নামাজ পড়ে, সারা সপ্তাহ নামাজ না, এবং ওই দিনও আর নামাজ পড়ে, আগে পিছের আর কোনো সুন্নাত নাই, শুধু 2 রাকাত। ফেরেশতারে বুঝাইছে আর কি, অথবা ইমাম সাহেব হুজুর আসছি তো হাজিরা খাতার নাম উঠে রাখেন, অথবা আগে উঠে রাখলে ঠিক ছিল। বুঝছে? এই জন্য সব শেষ কথা হলো, মনে রাখবে, শুধু যারা জুমার নামাজ শুক্রবারের নামাজ পড়ে, আপনি আগে আমার পরিষ্কার শেষ বলেন যে জুমার নামাজ কে ফরজ করেছেন? বলেন সবাই তো। 5 ওয়াক্ত নামাজ। তো তাহলে যদি আল্লাহ ফরজ করলে জুমার নামাজ পড়তে হয়, তাহলে আল্লাহ ফরজ করলে 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে হয় না? জুমার নামাজে যদি আল্লাহ থাকে
শনিবার, রবিবার, সোম, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারে আল্লাহ নাই, তাহলে ওই দিন কেন পড়বেন না? কেন পড়লেন? মূল কারণ আমি বলি, মূল কারণ হইল শুধু যারা জুমার নামাজ পড়ে তারা অধিকাংশ আপনি কলজাটা সিরা যদি চাইতেন বুঝতেন যে এবারে আল্লাহর জন্য নামাজ পড়ে না। যদি আল্লাহর জন্যই পড়তো এখন বলুক মিয়া, যদি সে বলে আমি না শুক্রবারের 2 রাকাত আল্লাহর জন্য পড়ছি, তাহলে ওই দিন আসরের নামাজ কেন পড়লেন না? মাগরিব কেন পড়লেন না? ওই দিন কি আল্লাহ ফরজ করে নাই ওই নামাজগুলো? তাহলে কেন পড়ে? তাইলে মূল কারণ হলো 2 কারণ। এক হলো গ্রামবাসীর ভয়ে, আর 2 হলো বেডির ভয়ে, বউয়ের ভয়ে। কারণ কি? কারণ হলো বউয়ে বলবে অন্য মহিলাদের কাছে যে ভাবি এমন অজাতের ঘর করি, এই অজাত এই খোদার কাটায় শুক্রবারেও কদ্দুর পশ্চিম দিকে আসার খায়, কলিজাটা জ্বলে গেছে ভাবি, এই অসিব্যের ঘর করি আজ বছরের পর বছর। এই শর্মে বেড়ি জানান কথা কয়, এই শর্মেতে বেড়া পিছন যাইয়া। হ্যাঁ হ্যাঁ। আর হইল দ্বিতীয় কারণ হইল গ্রামবাসী বলবে, গ্রামের লোক, কিরে আবু জেহেল তো নবী জমানার আবু জেহেল দেখি নাই, তোরে দেখে আন্দাজ করলাম কিরকম ছিল আবু জেহেল, তোরে দেখে একটা আইডিয়া হয়েছে আবু জেহেল রুমে ছিল, তুই তো কদ্দুর খোদার শুক্রবার যায়, তুই কদ্দুর পশ্চিম দিকে কদ্দুর আশারও খাস না, তোর মতো ডাকাইতের লোকে তো কোরবানিও দহন যেত না, তোর জানাজা তো আমরা যাইতাম না। এই শর্মে সে এটা কইবে, এই জন্য কি করে। হ্যাঁ হ্যাঁ মিয়া আপনি বলেন, নালে তারে সে জবাব দক মিয়া, নালে এখন চ্যালেঞ্জ করেন, এখন প্রতিবাদ করেন, আমি কানে ধরে বট্টি লাগামো। তাহলে ধরে না আমি এই জন্য পড়ি না, আমি আল্লাহর জন্য পড়ি। তাহলে আল্লাহর জন্য পড়লে গোলাম, আল্লাহর বান্দা, আসর কেন পড়বা? আর নইলে বেড়া হইলে 4টা দেখাই দাও যে আসর, মাগরিব, এশা, ফজর পুরা 7টা নামাজ দেখাই দিন। আমি তো চাই আমি দেখাই, আমি তো চাই আপনি সেট উঠে নি চাই না। আপনি সেট উঠতে যদি করেন যে এত কথা শোনানোর চাইতে দৌড় বেড়া নামাজ পড়লাম বেড়া, তো আমি তো এইটাই করি, আমাদের তো সেট তো ওঠে না। এত কথা বলার পরেও তো কি হয় না, লজ্জা তো আসে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে, আপনারা এই ছোট্ট আয়োজন করছেন, সুন্দর আয়োজন করছেন, আমারও আমি দিল থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেয়, সামনের দিনও এই মজলিস চালু রাখবেন। বলেন ইনশাআল্লাহ। সংখ্যা বড় বিষয় না, কম হোক, শুনে যান। আল্লাহর কথা মানুষ সবাই একদিনে বদলায় না, আমরা এই উদ্দেশ্যে আমরা হতাশ না। আলহামদুলিল্লাহ নওজোয়ান অসংখ্য ছেলে এখন আলহামদুলিল্লাহ ইসলামের দিকে ফিরতেছে, আল্লাহর দিকে ফিরতেছে। প্রতিদিন গুনার বাজার যেমন গরম, আলহামদুলিল্লাহ আল্লাহর কথা বলা, আল্লাহর বন্দিগি, আল্লাহর দিকে ডাকা, এই বাজারও গরম। হ্যাঁ হ্যাঁ, দোনো দিকে কি চলছে? ইবলিস যেমন কোমরে গামছা লাগাইয়া নামছে, আলহামদুলিল্লাহ মোমেনও গামছা লাগিয়ে নামছে। হ্যাঁ হ্যাঁ, কোন সুযোগ, আমি এই বুধ, বৃহস্পতি, শুক্র এবং গত সপ্তাহ কোন সুযোগ হাতছাড়া, এই সেই বৃহস্পতিবার থেকে একদিনও এই ফুল এই অবস্থায় একদিনও বয়ান বন্ধ, কোন সুযোগ হাতছাড়া করে 15 জন হোক 10 জন হোক বলে গেছে, কোনো না কোনো বড় মাহফিল যেটি দূরের ছিল, বন্ধ ছিল আমার, কিন্তু কোনো না কোনো জায়গায় কথা বলছে। মুক্তবের বাচ্চা 12-14 জন কায়দা নিয়ে বলছে, আমি তোরা ভাই শোন আমার কথা, বলা বন্ধ হবে না, রবের কথা বন্ধ হবে না ইনশাআল্লাহ। হয় আমি চলে যাব পৃথিবী থেকে, কিন্তু আল্লাহর কথা চলবে ইনশাআল্লাহ। অতএব সবাই মিলে এই মজলিসটা চালু রাখবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই অল্প অল্প করে সহযোগিতা করবেন, প্রত্যেকেই দান করলে, সহযোগিতা করলে বদলাবে ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কিছু নাই যে হইতো না, আরো কইল হুজুর কিছু মানুষ আছে বদলাইতো না, না আপনি সিদ্ধান্ত দেওয়ার অধিকার নাই। কথা বুঝছেন না আপনি? কোনো মানুষের ব্যাপারে এই কথা বলার অধিকার আপনার নাই, এটা না যায়, হারাম। আপনি কেমনে বলবেন তে আর মানুষ হইতো না? কথা বলেন না কেন? 100 খুনের আসামি যদি আল্লাহর ওলি হয় তো সে হবে না কেন? বেশ্যাপতিতা নারী যদি আল্লাহর নেক বান্দি হয়, এরকম ইতিহাস পৃথিবীতে নাই? 100 খুনের আসামি, পৃথিবীর সেরা ডাকাত,
আল্লাহর ওলি হয়েছে এমন ইতিহাস আছে কিনা? তো আমার এই সন্তানরা, আমার এই দোস্ত বন্ধুরা, এরা কি শত খুনের আসামি? তো সে মানুষ হবে না কেন? সে ফিরবে না কেন? এই জন্য এতগুলো কথা বলার অর্থ হলো হতাশ না। ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, রাত অনেক গভীর মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন। পেছনের জিন্দেগি মাফ করে দেন। আগত জিন্দেগি সুন্দর করে দেন। সামনের জীবন সুন্দর করে দেন। হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবার তৌফিক দান করেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন। আখলাক সুন্দর করে দেন। আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ কবর সুন্দর করে দেন। আল্লাহ বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। পেছনটা বড় বেশি অন্ধকার, আল্লাহ জিন্দেগি বড় বেশি অন্ধকার। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন। কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন। জিকিরওয়ালা জবান বানিয়ে দেন। মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। বন্দিগিওয়ালা জিন্দেগি বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন। তাকওয়া পরহেজগারি দান করেন। আমার মুরব্বী বাবা চাচা দাদাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আমার জওয়ান যুবক ভাইদেরকে বদলে দেন মাওলা। আল্লাহ আপনি বদলে দেন। প্রতিটা যুবকের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ যুবকের ঈমান দান করেন। যুবকদেরকে তাকওয়া দান করেন। আল্লাহ নওজওয়ানদেরকে ফিরায়া দেন, ফিরায়া দেন, ফিরায়া দেন। মাহদির পক্ষাবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেককে কলিজা ভরা ঈমান দান করেন। কলিজা ভরা তাকওয়া দান করেন। আজকের এই মাহফিল খানা কবুল করে নেন। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ যে যেভাবে যে জন্যই দোয়া চেয়েছে আল্লাহ প্রতিটা নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন, হালাল বরকত দান করেন। আল্লাহ প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে বিদেশের জমিনে রাখেন। আল্লাহ থাকবার তৌফিক দান করেন। আল্লাহ আয় আল্লাহ, আল্লাহ এই এলাকাবাসী আশপাশের মানুষগুলোকে ঈমান আমল দান করেন। রিজিকে কামাইতে বরকত দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। এই মাহফিল খানা মজলিস খানা কবুল করে নেন। আগামী দিনেও ইন্তজাম করার তৌফিক দান করেন। আল্লাহ আগামী দিনেও আয়োজন করার তৌফিক দান করেন। যার যত নেক তামান্না আপনি পূরণ করে দেন। আল্লাহ খাস করে ফরিয়াদ, আমার দেশ আপনি নিরাপদ করে দেন। আমার দেশ আপনি নিরাপদ করে দেন। আমার দেশ আপনি শান্ত করে দেন। শান্ত করে দেন। আল্লাহ রক্তে আমার জমিন ভেসে গেছে মাওলা। মাওলা রক্তে আমার জমিন ভেসে গেছে মাওলা। মায়ের চোখে পানি ঝরছে মাওলা। বাবার চোখে পানি ঝরছে মাওলা। মায়ের পানি মুছে দেবে কে? বাবার চোখের পানি মুছে দেবে কে? আপনি যা উত্তমটা ফয়সালা করে দেন।
যা খায়ের আপনি ফয়সালা করুন। আমার ইঞ্চি ইঞ্চি জমিন আপনি পবিত্র করে দেন আল্লাহ। মানুষের জান মাল ইজ্জত আবরু হেফাজত করে, জওয়ান বুড়ো নারী পুরুষ সকলকে নিরাপত্তা দান করেন আল্লাহ। আপনি কবুল করেন, মাফ করে দেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, গাজার মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আজকের এই মাহফিলকে সাজাইতে গিয়ে যার যতটুকু সহযোগিতা, যার যতটুকু মহব্বত, আল্লাহ উত্তম দিন। কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল